হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাস রিমে। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে একটা নতুন দিন আর মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। এখন বাজে সকাল 6:30। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কেননা আজকে থেকেই কিন্তু ছেলের স্কুল শুরু হয়ে যাচ্ছে। এক্সামের পরে দুদিন অফ ছিল, আজকের থেকেই একদম স্টার্ট হয়েছে। পুজোর আগ অবধি স্কুল হবে। তো সেজন্য কিন্তু সকাল সকাল উঠে ছেলের জন্য খাবার তৈরি করে, টিফিন তৈরি করে তারপর ছেলেকে স্কুলের জন্য তৈরি করে দিতে হবে। আর বাচ্চা বাড়িতে থাকলে কিন্তু সকালবেলা কিন্তু একটু চাপ বেশি থাকে, তার মধ্যে স্কুলে দেওয়া, বুঝতেই পারো সকালে কতটা চাপ। তারপর ছেলেকে পাঠিয়ে কিন্তু আবার কিন্তু ছেলের বাবার জন্য কিন্তু রান্নাবান্না কমপ্লিট করতে হবে, কারণ তোমাদের দাদাভাই কিন্তু 10:30টার দিকে স্কুলে বেরিয়ে যায়। তো দাদাভাইয়ের জন্য কিন্তু কোনো টিফিন করতে হয় না, তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসে, সেজন্য কোনো রকম আমার চাপ নেই। তো যাই হোক, এখন আমি বাড়ির কাজকর্ম করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড রোদের তাপ। তো আজকে সকাল থেকেই খুব তাপ দেখা দিচ্ছে। তো এখনকার ওয়েদারটা এতটাই মানে কি বলি তোমাদেরকে, গরমের সিজনে যে রকম একটা ওয়েদার, গরম, খুব গরম টেকাই যায় না, সকাল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি সেরকমই তাপ। তো এখন অলরেডি কিন্তু আমাদের সামনে পুজো, তো পুজোর একটা হিমেল হাওয়া হবে। তো সেরকম কোনো হিমেল হাওয়া নেই, আর ঠান্ডারও কিন্তু কোনো ভাবই দেখা যাচ্ছে না। তো ইদানিং কিন্তু প্রচণ্ড গরমের তাপে কিন্তু একদম টেকা দায় হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় সব ছেড়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপর কিন্তু রান্না বসিয়ে দিই। সেই ফাঁকে কিন্তু আমার যে সংসারের কাজকর্ম আছে সেগুলো কিন্তু করতে থাকি। ঘর ঝাড়া, ঘর মোছা, এগুলো কিন্তু প্রত্যেক দিন করতে হয়। কিন্তু এখন ছেলেকে যেহেতু স্কুল খুলে গেছে, সেজন্য কিন্তু ছেলে যাওয়ার পর করি, কিন্তু ঘর ঝাড়াটা কিন্তু সকালবেলায় করে নিই ছেলেকে স্কুলে পাঠানোর আগেই। তো ছেলেকে স্কুলে দিয়ে তারপর কিন্তু আমি আবার কাজে লেগে পড়েছি। এদিকে রান্না হচ্ছে আর এদিকে আমি বাড়িঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তো কিছু কাজ আছে যেগুলো আমি প্রত্যেক দিনই কিন্তু আগের দিন করে রাখি, রান্নাঘরের কাজকর্ম, সেজন্য কিন্তু আমার সকালে চাপটা তেমন হয় না। আর বাড়িঘর দোর পরিষ্কার তো এগুলো তো করতেই হয়। তো এগুলো সময় বুঝে আমি একা হাতেই কিন্তু সব কিছু সামলাই। প্রতিদিন কিন্তু যতই পরিষ্কার করি না কেন, আনাচে কানাচে কিন্তু তাও একটু ধুলো কিন্তু লেগেই থাকে। যতটা পারি পরিষ্কার করার চেষ্টা করি। তো যাই হোক, তো এখন এত গরম, আর এই গরমের সিজনে কিন্তু মাকড়ের জালিগুলো কিন্তু প্রচণ্ড হয়। তুমি এক পাশ থেকে পরিষ্কার করছো, ক্লিন করছো, কিন্তু আরেক পাশ থেকেই কিন্তু মাকড়গুলো জালি তৈরি করছে। তো এটা কিন্তু খুব সমস্যাদায়ক এই গরমের দিনে। যখন ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে, অলরেডি যখন শীতের সিজন পড়ে যাবে, তখন কিন্তু আর এটা নিয়ে সমস্যা হবে না। 6 মাস কিন্তু এই মাকড়ের জালি একদম থাকবে না, তখন কিন্তু আর এই চাপটা হবে না। শুধু হালকা ধুলো একটু লেগে থাকবে, সেগুলো কিন্তু ভালো করে ছেড়ে পরিষ্কার করে মুছে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমার কিন্তু ঝাড়া মোছা হয়ে গেছে। তো এই ওয়ালটাতে একটু কিন্তু ধুলো ধুলো ভাব হয়েছে, আর এখানে দেখতেই পাচ্ছ একটা স্টিকার লাগানো আছে, আর এগুলো পরিষ্কার সবসময় করতে হয়। আর নিচে যখন ঝাড় দেওয়া হয় তখন কিন্তু ধুলোগুলো ওড়ে, আর এখন তো সবসময় ফ্যান চলে, সেজন্য কিন্তু ধুলোগুলো উড়ে গিয়ে ওয়ালে কিন্তু লেগে যায়। সেজন্য কিন্তু সবসময় পরিষ্কার করে নিই। তো তারপরে কিন্তু সেখান থেকে আমাদের ডাইনিং রুমে চলে এসেছি, ডাইনিং রুমটা পরিষ্কার করে নিয়েছি। তো বেসিনটাও একটু চার সঙ্গে পরিষ্কার করে দিলাম। তো এই সব কাজ কিন্তু সবসময় করতে হয়। তো পরিষ্কার পরিচ্ছন্ন যতটা রাখার চেষ্টা করি আমি বাড়িঘরকে, কাজের চাপটাও কিন্তু ততটাই বেড়ে যায়। তো ছেলেকে স্কুলে দেওয়ার পর কিন্তু আমি আস্তে ধীরে এগুলো সব কিছুই কমপ্লিট করে নিই। আর এখন কিন্তু এই গরমের জন্য প্রত্যেক দিন 2 থেকে 3 বার কিন্তু ট্যাঙ্কিতে জল তোলা হয়। জলের এতটা গরম ভাব, সেটা কিন্তু খাওয়া তো যায়ই না মুখে, বা স্নানের সময়ও কিন্তু খুব কষ্টদায়ক হয়। সেজন্য কিন্তু 2-3 বার, এমনকি তার থেকেও বেশি কিন্তু জল উঠানো হয়। তো যাই হোক, আমি এখন ভালো করে মুখটা পরিষ্কার করে নিলাম। এখন শুধু ভাবছি এই গরমটা যেন খুব তাড়াতাড়ি চলে যায়, তাড়াতাড়ি যেন ঠান্ডাটা পড়ে যায়। আর নিতে পারছি না এত গরমের চাপ নিতে পারছি না, একদম ক্লান্ত হয়ে গেছি।
তোমাদের সামনে যতটাই আমি অন ক্যামেরায় থাকছি না কেন, অফ ক্যামেরাও কিন্তু আমার প্রচুর কাজ থাকে, যেগুলো কিন্তু সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। এখন আমার গোপোষণার পুজোটা দিতে হবে, তো গোপোষণার পুজোটা দিতে যাব। তার আগে ভালো করে হাত পা মুখ ভালো করে আরেকবার ধুয়ে নিলাম। তো নিয়ে এখন দেখো চুলটা একটু আঁচড়ে নিলাম, নিয়ে এখন আমার গোপোষণার পুজোটা দেব। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, আবার তোমাদের দাদাভাই মানে স্কুলে যাবে, তো সেই জন্য আবার রান্নাটাও করতে হবে। তো ছেলেকে স্কুলে দিয়ে চলে আসার সময় কিন্তু মাছ আর একটু সবজি নিয়ে এসেছিলো, তো সেগুলো এখন রান্না করব। তো তড়িঘড়ি আমাকে রান্নাবান্না সব কিছু কিন্তু কমপ্লিট করতে হবে। ছেলে যখন ক্যারাম খেলবে তো তখন কিন্তু গুটি চালার সময় পাউডারের প্রয়োজন হয়ে থাকে, আর আমার পাউডার আমি যেখানেই রাখি না কেন টোটাল পাউডারটাই কিন্তু দু একদিনেই শেষ করে ফেলে। সেই জন্য দেখো আমি ড্রেসিং টেবিলের ওপরেই কিন্তু পাউডারটা আমি লুকিয়ে রেখে দিয়েছি। আমার যখন প্রয়োজন পড়ে আমি সেখান থেকেই নিই, আর ছেলের হাতে পড়লে কিন্তু সঙ্গে সঙ্গেই শেষ। তো যাই হোক, তারপর কিন্তু সোজা আবার কিচেনে চলে এসেছি। তো দেখো দু রকমের মাছ এনেছে, তো কিছুটা কুচো মাছ আর কিছুটা বড় আছে। তো বাজার থেকে আসার সময় কিন্তু একটা ভালো লাউ পেয়েছিল, তো লাউটা নিয়ে এসেছে আর শাকও নিয়ে এসেছে। তো আজকে এগুলোই রান্না বান্না হবে, তো এগুলো দিয়ে আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হবে। আমাদের কিন্তু সবসময় এরকম ছোট মাছই নিয়ে আসে, আর এগুলোই কিন্তু খেতে ভালো লাগে, আর চালানি মাছ যত কম খাবো ততই ভালো। তো যাই হোক, লাউ শাক আনার সময় কিন্তু দোকান থেকে 3 আঁটি হচ্ছে ওই দণ্ডকলস শাক নিয়ে এসেছিল। তো এগুলো কিন্তু খাওয়া খুব দরকার, এগুলো খেতে যতটা মানে খুব যে ভালো লাগে সেরকমও না, কিন্তু এগুলো কিন্তু খাওয়া খুব ভালো, আর শরীরের পক্ষেও কিন্তু এগুলো খুব ভালো। আর এই শাকগুলো কিন্তু এই সিজনেই কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, এখন আমি এগুলো কেটে কুটে রান্না বসিয়ে দেব, আর রান্নাবান্না সব কিছু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। কোনো কাজ পারি না বলে চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকা একদমই যাবে না, কারণ এর মধ্যে আছে ব্যর্থতা। আমি পারবো, আমাকে পারতেই হবে, আমাকে করতেই হবে, এটা ভেবে যে কোনো কাজ করে এগিয়ে যাওয়ার মানসিকতাটাই হচ্ছে আসল। আর এর থেকে কিন্তু সাকসেসটা সবসময়ই পাওয়া যায়। দীর্ঘ 11 বছরের বিবাহিত জীবনে সংসার করছি, এর মধ্যে ভালো মন্দ সব মিশিয়েই কিন্তু আছে। আর সংসার মানেই কিন্তু বুঝে না বোঝার ভান করা, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেওয়া, এরই নাম হচ্ছে সংসার। আর যে এটা করতে পারবে সেই কিন্তু সারা জীবনের মতন সংসারে দায়বদ্ধতায় লাস্টিং করে যাবে, আর যে এগুলো মানতে পারবে না সেই কিন্তু তার লাইফে কিন্তু হেরে বসে থাকবে। কাজেই আমরা মেয়েরা আমরা অনেক কিছু সহ্য করতে পারি, আমরা অনেক কিছু সহ্য করে মানিয়ে নিতে পারি। সেজন্যই কিন্তু অনেকেই বলে মেয়েরা হচ্ছে মায়ের জাত, এরা অনেক কিছুই সহ্য করতে পারে, কষ্টকে হার মানিয়ে জিতে দেখাতে পারে। আর আমি কিন্তু সবসময়ই দু ধরনের ব্যক্তিদের থেকে নিজেকে অনেকটাই এড়িয়ে চলি। এক হলো অন্য ব্যক্তিদের সঙ্গে যারা আমাকে তুলনা করে তাদের থেকে, আর যারা কোনো দোষ না করলেও ভুল না হওয়া সত্ত্বেও আমাকে অপরাধী বানিয়ে দেয়, এদের থেকে সর্বদাই কিন্তু আমি দূরে থাকার চেষ্টা করি। এরা সামনে কিন্তু ভালো মানুষের মুখোশ ধরে থাকে, কিন্তু পেছন দিয়ে কিন্তু তোমাকে বাস দেওয়ার চেষ্টা করে। তাই সর্বদাই এদের থেকে দূরে থাকার চেষ্টা করবে, আর আমিও কিন্তু এই মানুষগুলোর কাছ থেকে সর্বদাই নিজেকে গুটিয়ে দূরে রাখার চেষ্টা করি, কারণ এরা কিন্তু সুযোগ বুঝে কোপটা কিন্তু তোমাকেই দেবে। কাজকর্ম শেষ করে তারপর ছেলেকে আনতে ছেলে স্কুলে গিয়েছিলাম, তো অনেক আগেই পৌঁছে গেছিলাম জন্য গাছের ছায়া বসেছিলাম। তো সেই ফাঁকেই কিন্তু স্কুলের ভিউটা কিন্তু তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম ক্যাপচার করে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটিকে হিট করে দিও আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।